প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনি জানতে পারবেন মাইক্রোসফট এক্সেলে নামেরিক ক্রাইটেরিয়ায় কাউন্টিভ ফাংশনের ব্যবহার। উদাহরণস্বরূপ, আমি একটি সেলস রিপোর্ট তৈরি করে রেখেছি। এই সংখ্যাগুলোর মধ্যে 10 সংখ্যাটি কতবার আছে তা কাউন্ট করার জন্য কাউন্টিভ ফাংশনটি ব্যবহার করব। টাইপ করব কাউন্টিভ ব্র্যাকেট ওপেন, রেঞ্জ আর্গুমেন্টে পুরো নাম্বার সেলগুলোকে সিলেক্ট করে নেব, কমা, ক্রাইটেরিয়াতে 10 সংখ্যাটি কতবার আছে তা বের করার জন্য 10 লিখে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করব। তো দেখুন ফলাফলটি বেরিয়ে গেল। এছাড়াও আমরা যদি ক্রাইটেরিয়ায় নাম্বার না লিখে নির্দিষ্ট কোনো সেল সিলেক্ট করে এন্টার করি এবং সেই সেলে নাম্বার লিখি, তাও কিন্তু ফলাফলটি ঠিকঠাক বেরিয়ে যাবে। দেখুন আমি 5 লিখছি, 5 কতগুলো আছে কাউন্ট হয়ে বেরিয়ে গেল। আমি আবার 10 লিখছি, 10 কতবার লেখা আছে তা কাউন্ট হয়ে গেল। সেম একই রকমভাবে নির্দিষ্ট কোনো ভ্যালুর থেকে ছোট বা বড় নম্বরগুলোকে কাউন্ট করার জন্য ডবল কোটের ভিতরে গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল সাইন ব্যবহার করে নাম্বার দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে নির্দিষ্ট কোনো সংখ্যা থেকে ছোট বা বড় সংখ্যাগুলো কাউন্ট করতে পারবেন। দেখুন 10-এর উপরে কতগুলো ভ্যালু আছে তা কাউন্ট হয়ে বেরিয়ে গেল। এবার আমি এখানে গ্রেটার দ্যান সাইনের পর ইকুয়াল সাইন দিয়ে এন্টার করছি। তো দেখুন 10 সহ 10-এর উপরে কতগুলো ভ্যালু আছে তা কাউন্ট হয়ে গেল। 10-এর নিচে কতগুলো ভ্যালু আছে তা কাউন্ট করার জন্য এবার এখানে লেস দ্যান সাইনটি ব্যবহার করব। তো দেখুন ফলাফলটি বেরিয়ে গেল। এইভাবে নির্দিষ্ট কোনো সেলের উপর ভিত্তি করেও নাম্বার কাউন্ট করতে পারবো। এর জন্য ডবল কোটের ভিতরে সাইন ব্যবহার করে মাঝখানে অ্যানসাইনটি দিয়ে সেল সিলেক্ট করে এন্টার করলেই ফলাফলটি বেরিয়ে যাবে। এছাড়াও আপনি ফর্মুলার ভিতরে সাইনগুলো না দিয়ে সেলে নাম্বারের সাথে সাইন ব্যবহার করেও ফলাফলটি বের করে নিতে পারবেন। একসাথে একাধিক ভ্যালু কাউন্ট করার জন্য, যেমন আমি এখানে 5 এবং 10 কতবার লেখা আছে তা কাউন্ট করার জন্য একটি ফর্মুলা শেষ করে প্লাস সাইন দিয়ে একাধিকবার ফর্মুলাটি ব্যবহার করে একাধিক ভ্যালু কাউন্ট করতে পারবো। তো প্রিয় দর্শক, এরকম আরও জানা মাইক্রোসফট এক্সেলের ইনফরমেটিভ টিপস অ্যান্ড ট্রিক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।